শেখ হাসিনার বিরুদ্ধে যে আন্দোলন হয়েছে সে আন্দোলনের মূল কারিশমেটিক নেতা হচ্ছে তারেক রহমান। বাংলাদেশের মুক্তিকামী মানুষ যেমনি ভাবে শেখ হাসিনাকে বিদায় করেছে তেমনি ভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বরণ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। বিগত 17 বছর কিন্তু আন্দোলন সংগ্রামের আস্থা বিশ্বাসের প্রতীক ছিল তারেক রহমান। ভূমিকম্প তো প্রাকৃতিক, কিন্তু আমরা দেখেছি সকল মানুষের উপস্থিতিতে ভূমিকম্পের ন্যায় আজকে তারেক রহমান বাংলাদেশে আসছে। আগামীকাল আফগানিস্তান পাকিস্তানের মতো ক্ষমতা দখল করার জন্য একটা গোষ্ঠীকে উৎসাহিত করছে। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি। ধন্যবাদ জানাই সকল ষড়যন্ত্রের অবসান ঘটিয়ে আগামীকাল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান, যিনি নির্বাসিত জীবন যাপন অবস্থায়ও তিনি বাংলাদেশের জাতীয়তাবাদকে শক্তিশালী করেছে, সংগঠিত করেছে, এদেশের মুক্তিকামী মানুষকে নেতৃত্ব দিয়েছে এবং বিশেষ করে শেখ হাসিনার বিরুদ্ধে যে আন্দোলন হয়েছে সে আন্দোলনের মূল কারিশমেটিক নেতা হচ্ছে তারেক রহমান। সে তারেক রহমানকে দেশে বিদেশে তার বিরুদ্ধে যে ষড়যন্ত্র প্রপাকাণ্ড এবং তার বিরুদ্ধে যে মিথ্যা স্লোগান দিয়েছে সেটা সকল অবসান হবে এবং ভূমিকম্পের ন্যায় এবং কম্পিত হবে বাংলাদেশের মানুষ। বাংলাদেশের মুক্তিকামী মানুষ যেমনি ভাবে শেখ হাসিনাকে বিদায় করেছে তেমনি ভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বরণ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। বিগত 17 বছর কিন্তু আন্দোলন সংগ্রামের আস্থা বিশ্বাসের প্রতীক ছিল তারেক রহমান এবং তারেক রহমান যেমনি ভাবে বাংলাদেশের মানুষকে বিভিন্নভাবে সংগঠিত করেছে এবং সেদিন আমরা দেখছি ফ্যাসিবাদ এবং অবৈধ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে বিষোদাগার করেছে সংসদে দাঁড়িয়ে বিভিন্ন সভা সেমিনারে দাঁড়িয়ে এবং তাকে ধরে আনার জন্য ইন্টারপোলের ব্যবস্থা করেছে। কিন্তু তারপরও ওই শক্ত নেতৃত্বের কারণে এবং সঠিক নেতৃত্ব দান করার কারণে সেদিন আমরা দেখেছি তারেক রহমান আজকে বীরের বেশে বাংলাদেশে আসবে। আমরা একসময় রাজপথে আমরা স্লোগান দিব তারেক রহমান আসবে বীরের বেশে, ঠিক বীরের বেশে আমরা আমাদের স্বপ্নটা কিন্তু আগামীকাল বাস্তবায়ন হতে যাচ্ছে। এবং ভূমিকম্প বাংলাদেশে যেমনি ভাবে আমরা ভূমিকম্প তো প্রাকৃতিক, কিন্তু আমরা দেখেছি সকল মানুষের উপস্থিতিতে ভূমিকম্পের ন্যায় আজকে তারেক রহমান বাংলাদেশে আসছে। আগামীকাল ইনশাআল্লাহ আমরা তারেক রহমানকে আমরা গ্রহণ করব। কিছুদিন থেকে পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস হোসেনরা যেভাবে মিথ্যা প্রপাকাণ্ড ছড়িয়েছে এবং একটা গুপ্ত রাজনীতিকে আফগানিস্তান পাকিস্তানের ন্যায় বাংলাদেশকে আবার বাংলাদেশের জনগণের অন্তর্বর্তীকালীন সরকারকে ফেলে তারা বাংলাদেশে বিপ্লব ঘটানোর জন্য যে চেষ্টা করছে, এটা আমি মনে করি এটা অপচেষ্টা। ইলিয়াস এবং পিনাকিরা আরো কিছু লোক আছে বাংলাদেশের বিরুদ্ধে যারা গভীর ষড়যন্ত্র করেছে, তাদের অবশ্যই শেখ হাসিনা বিরোধী আন্দোলন তাদের ভূমিকা ছিল, কিন্তু তারা পরবর্তী সময় কেন তারা হঠাৎ করে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে এভাবে বিষোদাগার করছে এবং তারা আফগানিস্তান পাকিস্তানের মতো ক্ষমতা দখল করার জন্য একটা গোষ্ঠীকে উৎসাহিত করছে এবং ষড়যন্ত্র করছে, গভীর ষড়যন্ত্র করছে।